গত কয়েকদিন আগে খামারে নিয়ে আসা জীর্ণ-শীর্ণ সেই মুরগিগুলো থেকে কিন্তু আবার আমরা ডিম পেতে শুরু করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। গত কয়েকদিন আগে আমরা কিন্তু ৩টা মুরগি একসঙ্গে নিয়ে আসি। সামনে যে মুরগিগুলো দেখা যাচ্ছে গায়ের ফেদার কিন্তু এখনও যথেষ্ট পরিমাণ নেই। সো এই মুরগি থেকে আবার হচ্ছে আমরা ডিমও পাচ্ছি কিন্তু। যেহেতু ওদের কিন্তু বয়স হবার ফলে যে ফেদার ঝরে পড়ছে বিষয়টা কিন্তু সেরকম না, বা মল্টিং পিরিয়ডে আছে বিষয়টা কিন্তু সেরকমও না। আমাদের এই মুরগিগুলো হচ্ছে যার কাছে ছিল, যে ভাইয়ার কাছে ছিল, সে ভাইয়া হচ্ছে খাঁচাতে আবদ্ধ করে রাখতো। আর রানিং ডিম পাড়া মুরগি আপনি যখনই কিনা খাঁচায় আবদ্ধ করে রাখবেন এবং সুষম খাদ্য কিন্তু দিতে পারবেন না, তখন দেখা যাবে একজনের গায়ের ফেদার আরেকজন কিন্তু খেয়ে ফেলবে। এ বিষয়ের সমাধানের জন্য কিন্তু একটা ঘরোয়া পদ্ধতির টিক্স অবলম্বন করতে পারেন। ১ গ্রাম লবণ ২ লিটার কিংবা ১ লিটার পানিতে হচ্ছে মিলিয়ে, মানে যে লবণ হচ্ছে আমরা রান্না করে খাই সে লবণটাই ওদেরকে হচ্ছে ৪ থেকে ৫ দিন খাওয়াবেন। ইনশাল্লাহ আমাদের যে সমস্যাটা আছে মুরগির গায়ের ফেদার খাওয়া এটা বা পশম খাওয়া, এটা কিন্তু থাকবে না ইনশাল্লাহ। আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন। আর এতেও যদি কাজ না হয়, রানিং ডিম পাড়া মুরগি থাকলে মুরগির ঠোঁট সামান্য পরিমাণ কেটে দিতে হবে। আবার অনেকে ভাবতে পারেন কিভাবে কাটবো। নেল কাটার দিয়ে কাটতে গেলে কিন্তু ব্লাড বের হবে বা রক্ত বের হয়ে কিন্তু মুরগির সমস্যা হতে পারে। অনেকের বাসায় কিন্তু তাতাল থাকে, যেগুলো দিয়ে হচ্ছে বিভিন্ন ইলেকট্রিসিটি ডিভাইস ঝালা দেওয়ার কাজ করা হয়। সে তাতালগুলো একটু গরম করে জাস্ট হালকা হচ্ছে ঠোঁটে ছুঁয়ে দিলে কিন্তু হয়ে যাবে।